আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক সেনা সদস্যরা ৩ দফা দাবিতে রাজধানীর জাহাঙ্গীর গেটে অবস্থান কর্মসূচি পালন করে, যাদেরকে বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাধ্যতামূলক অবসর, চাকরিচ্যুত এবং বরখাস্ত করা হয়েছিল। চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর এই বিক্ষুব্ধ সদস্যদের একটি প্ল্যাটফর্ম, সেটা হলো সহযোদ্ধা, এর ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং সেই বিক্ষোভের মাধ্যমে তারা ৩টি দাবি তুলে ধরে। চাকরিচ্যুত সেনা সদস্যদের প্রথম দাবি, চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। তাদের দ্বিতীয় দাবি, যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা সম্ভব না হয়, তাহলে তাদের সরকারি সব সুযোগ সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। এবং সর্বশেষ, যেসব আইনি কাঠামো এবং একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। তো সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা এই 3টি দাবি তুলে ধরেন এবং বিক্ষোভ চলাকালীন সময়ে সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে। আলোচনা শেষে বিক্ষুব্ধ সহযোদ্ধা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাইমুল ইসলাম সবাইকে জানান, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে 5 কর্মদিবসের মধ্যে একটি পরিষদ গঠন করে দাবি দেওয়াগুলোর বিষয়ে আলাপ আলোচনা করার আশ্বাস দেওয়া হয় এবং পরবর্তীতে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন। এই 3টি দাবির বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।